বরাক নদীর জলস্তর হ্রাস পাওয়ার ফলে নদীর পাড় ঘেঁষে থাকা বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয় শিবির থেকে গড়ে ফিরছেন বানবাসীরা। কাঠিগড়ার সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি না হলেও বরাক নদীর পাড় ঘেঁষে থাকা বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যার জল কমে যাওয়ায় ওইসব এলাকার মানুষ শিবির থেকে ঘরে ফিরতে শুরু করেছেন। বন্যার জলে তাণ্ডবে শ্রীপুর এলাকার বহু মানুষের ঘরবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু শ্রীপুরই নয়, বন্যার ফলে গণিগ্রাম, সাংজুরাই, মহাদেবপুর, মাদারপুর গ্রামে বরাক নদীর পাড় এলাকায় বসবাস করা লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওইসব এলাকা থেকে বরাকের জল নেমে গেলেও কাঠিগড়ার বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন রয়েছে। বন্যার জল বেরিয়ে যেতে না পারায় প্রায় শতাধিক গ্রামের মানুষ এখনও জলবন্দী রয়েছেন। রাজাটিলা সাদিরকাল রোড এবং জাবদা গ্রামে যাওয়ার রাস্তায় একাংশ জুড়ে রয়েছে বন্যার জল। ভারত বাংলা সীমান্তে থাকা একাধিক সুইচ গেটের বেশিরভাগ শাটার বিকল থাকার ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ। বানবাসী মানুষের বক্তব্য শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আপনি কিছু পাইছি না তো কারণ চাউল পাইলাম আর কোনটা নাই। এখন রিলিফ ক্যাম্পতে কই যাইরা? এখন গড়ে যাইয়া গড়ে যাইরা গিয়া এইবার রিলিফ পাইছেন নি? রিলিফ পাইছি। তো আপনার গড়ের অবস্থা কিটা এখন? আমরা গড়ের অবস্থা একবারে নাই, ভাঙ্গিয়া ভাঙ্গিয়া সারা নিছে গিয়া একবার উন্ডাল পর্যন্ত বের পর্যন্ত নাই, কোনটা নাই। ও না রিলিফ আমরা বাকিয়া দিলে কোনটা নাই একবারে। রিলিফ ক্যাম্প থেকে আমরা এখন বাড়ি যাই আর গিয়া আমরা তো গড়ের তো হালতে বেশ ভালো না। এখন তাও যাইতে সময় ভুকনা রাস্তা নাই, নৌকা যাইতে লাগে। শুধুমাত্র গড় ওখানে সামান্য পাইছে। মানে স্কুলের পরীক্ষা হইতো করিয়ার লাগে, মানে আমরা যাইতে যাইতে বাধ্য হয়ে গেছি। গড় গিয়া গড়দার পরিষ্কার করিয়া কিলা তাক ঘরলা জানো আমরা কোনো উপায় নাই। এখন কিতা করবো, যাইতে লাগবো তো বাড়ি। গোটে বাচ্চাই না আছো হয়নি না, তাকিয়া হোক নিজের হানি খাইতে লাগে। তিয়ার আর ইতার বাড়িত গিয়েও তো নিজের হানি হতো খাইতাম। এর বাদেও গড়দার পরিষ্কার করি যদি তো রইতাম পারুম, সারা জীবন তো আর স্কুলে রইতাম পারতাম না। আমরা বাড়িতে তো যাইতে লাগবে। আর ছোট ছোট বাচ্চাই অঙ্গনাদির ওটা ওটা হয়, ছোট ছোট বাচ্চাই তোর ফটো ছোটো আইয়া মারিয়া লইয়া যাইন গইলে কিচ্ছু পাওয়া যায় না। কিতার গুড়ার প্যাকেট আগর ফিরা আনিয়া দিছিলে আনিয়া ইতা গরুও খায় না, মানুষে কিতা খাইতা। বাচ্চাই তোর ইলা অন্য অন্য ক্যাম্পত দেখো কি বিস্কুট দের, দুধ দের, কত জিনিস দের, ইটাও আমরা খাই না। ইটা নাই, আমরা ইটা খাইও না। শুধুমাত্র আইন তারা আইয়া খালি মানুষকে জমাইয়া ফটো মারলার ফটো মারি লিয়া গেলা। এখন আপনারা বাড়ি যাওয়ার রাস্তা নাই? রাস্তা নাই, আছে রাস্তা থাকলেও মানে রাস্তার মাঝে এটা আটু মান ফইল ভরছে, নদীর পাড়ও ভরছে। আমরা গড়িতা বাজি যাইতে খুব কষ্ট হয় বুঝছনি। যার মাঝে ফইল ভরছে, অতটুকু ফইল ভরছে, ইটার বাজি যাইতে কিলা এর লাগে নৌকা দিয়ে অবাই লইয়া যাইয়া। নৌকা গিয়া উঠতেও গিয়া তো বহুত কষ্ট আছে। ইটা এখন উঠতে লাগবো তো, নদীর পাড় সাইডে ভরছে, আমরা হুতেও ধরে আর ফইলও ভরছে খুব বেশি। আমার নাম হইল বাবুল দাস, আমার গ্রাম হইল বটরসো। এই গুমলা নদীর যে সুইচ গেটটা, ওই গেট বাঁকা কয়টা পড়ে গেছে আর দুইটা জাম আছে। কিন্তু আমরা জলের সমস্যা বেজান, কিন্তু গরু বয়স মানুষ সব আমরা বর্ডার রোডে আইয়া যান বাঁচাইয়া। কয়দিন বাদে বাদে আমরা গড় ভাঙ্গিয়া গড়ে যাইতে লাগে, আবার কয়দিন বাদে বাদে আবার ফ্লাড বাড়ে, কিন্তু আবার বর্ডার রোডে আইয়া আবার গড় বানাইতে। কারণ কিতা? ও তো গুমলা নদীর কারণে, সুইচ গেটের কারণে। আমরা কি সমস্যা তা আপনারা দেখো।